এই তো কুরবানির সময় এসে গেছে না, আমাদের ফ্যামিলির ভিতরে একটা কুরবানি দেওয়ার দরকার। তিন ভাই আমরা আছি, আমরা এটা বসে একটা পরামর্শ করি আর কি, এই কোরবানির বিষয়টা কেমনে ভালো হয়, কত টাকার ভিত কোরবানিটা কেমনে ভালো হবে, সবাই বসে তিন ভাই বসে কথাবার্তা বলি কিভাবে কি হয়। তোমরা নিজেরা নিজের একটা পরামর্শ করো, আমারে বাদ দিয়ে লইছো। এই যাই হোক, তোমার সাথে আমি 4,000 টাকা দিলাম, যেহেতু তোমাকে লেখাপড়া করেন, টাকা পয়সা খুব সংকট হয়ে গেছে, আমারও এক ভাগ দেবো। 1,000 টাকা তো কুরবানি দেখা যাবে হবে না, আপনি তাই দিয়ে তোমাকে লেখাপড়া করলে মানুষ করলাম, তুমি এখন ভালো প্রফেসর পদে এ বিদেশ পদে এ ব্যবসায়, আর আমাকে তোমরা সাত করে চাইতে চাইছি তো, এটা কথা মতো কথা। বড় ভাই 4,000 টাকা দিতে কোরবানির জন্য, ওনা আমারে সবাই মানুষ করেছে, উনি অনেক কষ্ট করে পরিশ্রম করে, এখন এটা বিবেচনা করেন বড় ভাই হাতে লেয়া গেলে ভালো হবে। এখন আপনি ওনার ছোট, আপনি আমাদের দুজনে বড়, আপনি এটা বিবেচনা করে দেখেন কেমনি ভালো হবে, দেখেন। না হবে না ভাই, এই কম টাকাতে তারা শহীদ নেওয়া যাবে না, এভাবে কুরবানি দেওয়া হয় না। কুরবানি দিয়ে আমরা তো দিব ইনশাআল্লাহ। অনেক কুরবানির ব্যাপারে মাসলা জানবার জন্য মসজিদের ইমামের কাছে চাই, চলেন আমরা নারায় হবে করবো, ফয়সালা দিলে আমরা ওইটি মানিয়ে নেবো। চলো মসজিদে, চলো চলো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? কেমন আছেন স্যার? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আমাদের সাথে সাক্ষাতে অনেক ভালো লাগলো। আমরা একটা পরামর্শ লেগে আসলাম। আচ্ছা, কি পরামর্শ? ফ্যামিলি একটা কুরবানি দেওয়ার জন্য আলোচনা করছি, পরামর্শ করছি। হ্যাঁ, কিন্তু এই যে আমার বড় ভাই, তার টাকা পয়সা নাই, মানে বলতে 4,000 টাকা আমাদের সাথে পরীক্ষা করার জন্য, মানে এই বিষয়ে আমি কি করি, এভাবে কি হবে কুরবানি? আসলে 4 জনের ভিতরে শরীয়তের যে মাসআলা, সর্বোচ্চ 7 জন ব্যক্তি থাকতে পারবে আমাদের শরীকি কুরবানির ভিতরে। তো শরীকি কুরবানি দিতে গেলে এই 7 জনের ভিতরে 7 জনেরই আপনার সম্পদ সমান দেওয়া লাগবে। কেউ দেখা যাচ্ছে 4,000 দিল, কেউ 5,000 দিল, এরকম যদি দেয় তাহলে কুরবানি কারোরটাই হবে না। তো আপনারা যেহেতু এখানে 4 ভাই ভিতরে 3 ভাই এখানে সমর্থবান আছেন, 1 ভাইয়ের সমর্থ নেই, তো এই ভাইয়ের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব না। তো আপনারা 3 ভাই এখানে কুরবানি দিচ্ছেন, তো সবাই যদি আমরা মিলমিশ করে নিই যে এই ভাই 4,000 টাকা দিয়ে দিচ্ছে, তো 4,000 টাকা যদি আমাদের কুরবানির সাথে আমরা যোগ করি, তাহলে এই কুরবানি কারোরটাই হবে না, শরীয়তের মাসালা। তবে আপনারা 3 জন একত্রিত যেভাবে যদি কুরবানি দেন, তাহলে কুরবানি দেওয়ার পরে সে আপনাদের ভাই দরিদ্র, সে লেখাপড়া শিখাইছে, আপনাদেরকে কষ্ট করে মানুষ করেছে, তো সেই জায়গা থেকে আপনারা তাকে আপনারা হেল্প করবেন, কারণ তার তো অধিকার আপনাদের উপরে আছে। যদি এটা করেন তাহলে আপনাদেরও কুরবানি চলে যাবে, আপনাদের বড় ভাইও কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বুঝা গেছে? ইমাম সাহেবের কাছে আইসা আমরা একটা ত্রুটি করাই পাইলাম, প্রমাণটা পাইলাম, আমার ভাইয়ের সাথে ভুল বুঝে হয়েছে, বড় ভাই আমি বলতে আমাদের সমাজে এমন হাজারো মাসআলা আছে যেগুলো আমরা ভুলভাবে মানুষের সামনে পেশ করি। আমরা যদি মসজিদের ইমাম সাহেব অথবা কোনো আলেমের কাছ থেকে সঠিকটা জেনে নিই, তাহলে আমাদের জন্য পথ চলা সহজ হয়ে যায়।